শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা? আমাদের কাছে আসা শুরু হয়েছে যে অনার্সে এই সাবজেক্ট দিতে হবে, ওই সাবজেক্ট দিতে হবে, কলেজ করতে হবে, স্কুল করতে হবে, মাদ্রাসা করতে হবে। তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা, না বেকারত্ব দূরীকরণের কারখানা? আমাদের বেসিক কোশ্চেনগুলোকে আমরা অ্যাড্রেস করতে হবে। আমরা তা করছি না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে, এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে, তাহলে এই দেশটা এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাবো একবার ভেবে দেব। সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে। এর আগে আলোচনা হয়েছিল, আমি যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম, ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলকে নিয়ে যাওয়া, সেই কাজটি এখনো হয়নি। 8 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন, যেটা উন্নত বিশ্বে রয়েছে, 1 to 12 পর্যন্ত হাই স্কুল গ্রাজুয়েশন। আমরা তো একই পৃথিবীতে বাস করছি, রাষ্ট্র পৃথক হতে পারে, কিন্তু শিক্ষা তো হলো কমন কমোডিটি। এটা তো কোনো স্পেশাল বাংলাদেশের জন্য সেপারেট কমোডিটি হতে পারে না। এই শিক্ষাকে আমাদের এই গ্লোবাল ভিলেজে আমাদের শিক্ষাকে সকলের সাথে সমন্বয় মিলিয়ে তো চলতে হবে। আজকে স্বাধীনতা 54-55 বছর পেরিয়ে যাচ্ছি, আমরা কি সেই স্তরে যাওয়ার চেষ্টা করছি, না রুটিন ওয়ার্ক করছি? এই বিষয়টি আজকে আমাদের কাছে বিশাল প্রশ্ন। আর রুটিন ওয়ার্ক করা যাবে না, আমাদের করতে হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, নিড বেসড এডুকেশন, যেটা আমাদের সত্যিকার একটা প্রয়োজন।